প্রিয় ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। ডিরিম কিচেনে স্বাগতম। আজকে আমি তৈরি করব গাজরের লাড্ডু। গাজরের লাড্ডু বানাতে গেলে উপকরণ প্রথমেই হলো গাজর। গাজর আমি ভালো করে বাজার থেকে কিনে নিয়ে আসি, ভালো করে ধুয়ে। এটা শীতকালে সবজি, শীতকালেই বেশি পাওয়া যায়। গরমকালেও পাওয়া যায়, সবসময় পাওয়া যায়, কিন্তু শীতকালে এটা বেশি পাওয়া যায়, দামও কম হয়। গরমকালে অনেক দাম হয়। তাই আমি এখানে এটাকে ভালো করে ধোয়া হয়ে গেছে, এখন ছিলে নেব। ওর ভিতরে গর্ত টত থাকে, ওর ভিতরে ময়লা থাকে, ওর গায়ে অনেক ময়লা থাকতে পারে, ধুলোবালি থাকতে পারে। আমি এ কারণে গাজরটাকে ভালো করে ছিলে নিছি, নিয়ে এখন গাজরটাকে আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। গ্রেট করে নিলে লাড্ডু বানাতে বেশি ভালো হয়। পাটায় বাটলেও হয়, পাটায় তো বাটাচ্ছে, আমার মনে হয় যে গ্রেট করে নেওয়াই বেশি ভালো হয়। না, আমি গ্রেট করে নিছি। আমার গাজরগুলো সব গ্রেট করা হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। এখন আমি এটা একটা কড়াই চুলোয় দিয়ে, কড়াইটা গরম হলে আমি ঘি দিয়ে দেবো। ভালো করে সুন্দর করে গ্রেট করা হয়ে গেছে। এইভাবে আপনারা বাসায় বানিয়ে খাইয়ে দেখবেন, অনেক মজা। তা আমি প্রথমে কড়াই চুলোয় দিয়ে দিছি, দিয়ে একটু ঘি দিয়ে দিছি, 2 চামচ ঘি দিয়ে দেবো। দিয়ে ঘিটা গরম হয়ে গেলে আমি ওই গ্রেট করে রাখা গাজরগুলো আমি ঢেলে দেবো। এখন ঢেলে দিলাম, দিয়ে একটু নাড়ে ছেড়ে নিয়ে, ভালো করে একটু নাড়ে ছেড়ে নিতে হবে। নিয়ে আমি দিয়ে দেবো, চিনি দিয়ে দেবো। 1 কেজি মতো গাজর, আর আমি চিনি দিয়ে দিছি 1/2 কেজি। 1/2 কেজি চিনি দিয়ে ভালো করে এগুলোকে নেড়ে নেব। 1/2 কেজি চিনি দেওয়া হয়ে গেল। এখন আমি একটু দারুচিনি, আগে থেকে থেতো করে রাখা গরম মশলা 3 টুকরো আমি গাজরের ভিতরে দিয়ে দেব, যাতে গাজরের লাড্ডুর ফ্লেভারটা ভালো আসে। এভাবে ভালো করে নেড়ে ছেড়ে জাল দিতে হবে খুব আস্তে, দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে, যাতে তলেতে ধরে না যায় গাজরটা। চিনি দেওয়া হয়েছে, চিনি দেওয়া হলে ভালো করে না নাড়লে তলেতে ধরে যায়। আর জালটাও একটু আস্তে দিতে হবে। দিয়ে এভাবে সুন্দর করে আমি নেড়ে নেব। আমি গরম মশলা আর দারুচিনি দিছি, ওইটা মনে হচ্ছে যে ভিডিও করা ভুল হয়ে গেছে, ওইটা দিয়ে দিছি আমি ওর ভিতরে। আপনারাও দিয়ে বানাবেন, তাহলে ফ্লেভারটা ভালো আসবে। আমার ওইটা ভিডিওটা স্কিপ হয়ে গেছে। এখন আমার এটা হয়ে এসেছে, আমি এটা নামিয়ে নেব। নাড়তে নাড়তে আচার মতো হয়ে গেছে। এটা ডোটা একটু শক্ত হবে, একটু শক্ত হলে লাড্ডুটা বানাতে অনেক সুবিধা হয়। তা আমার এটা হয়ে গেছে, আমি এখন নামিয়ে নেব। নামিয়ে নিয়ে আমি অন্য একটা প্লেটে নিয়ে, একটু ঠান্ডা হতে হবে। একটু ঠান্ডা হলে জিনিসটা শক্ত হয় ভালো, হাতে নাড়ু বানাতে ভালো হয়। এভাবে আমি সাদা তেলের ভিতরে কোট করে নেব। নাড়ুটা বানিয়ে সাদা তেলের ভিতরে আমি কোট করে নিয়ে এইভাবে রেখে দেবো। নাড়ুগুলো আস্তে আস্তে অনেক শক্ত হয়ে যায়। ওই সাইডেতে নিচে গরমটা ওই নরম থাকে, হাতে লেগে যায়। একটু ঠান্ডা হলে করতে হয় যাতে হাতে লাগে কম। এভাবে আপনারা একটু ঠান্ডা হলে বানাই নেবেন। আমি তাড়াতাড়ি করে গরমটাই করে ফেলেছি। এখন ওই সাদা তিলের ভিতরে আমি এভাবে কোট করে নেব। দেখতেও ভালো লাগে, খাতেও অনেক সুস্বাদু হয়। এভাবে সুন্দর করে একটু ঘুরোলি ওর গায়ে, তাবৎ গায়ে লেগে যায়। এভাবে আমি আর একটাও বানিয়ে দেখিয়ে দিচ্ছি। খুবই গরম, সাইডেতে একটু নিছি, নিয়ে আমি বানিয়ে নিচ্ছি। এখন আমার সবগুলো লাড্ডু বানানো হয়ে গেছে। অনেক সুন্দর একটা খাবার, দেখতেও সুন্দর, খাতেও খুব ভালো।
আমার এই রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।